গাড়িতে এইখান থেকে নেমে বাবা রবীন্দ্র ভারতীতে নেমেছে। আর আমার একটা ছবি আছে যে আবির নিয়ে এখানে আমি প্রোগ্রাম করে পাই, এখানে হই হই করছে লোক, সেম জায়গায় আমি নির্বাচন সার্টিফিকেটটা নিয়ে যখন প্রাইজ পায় বা অ্যাওয়ার্ড পায় বা কিছু পায় তো সেই সময়কার সেই সেন্টিমেন্টগুলো মনে হচ্ছে। আগে 2021-এ অসুস্থ ছিল, উনি হসপিটাল থেকে ছাড়া পেয়েছিলেন, সার্টিফিকেট দিতে এসেছিলেন, ওনার উঠতে কষ্ট হচ্ছিল, ওই বিল্ডিংটায় হয়েছিল, ওনার উঠতে কষ্ট হচ্ছিল, উনি আমার হাতটা ধরে এগিয়ে গিয়ে সার্টিফিকেটটা দিচ্ছিলেন। মাকে তো আজকে বিশাল একদম মানে দারুণ সেই জায়গায় বাবার জায়গায় মা এসেছে। আমি মনে করছি যে আজকে শক্তি কোথাও আজকে মানে সাধনের সুপ্ত বাসনা পূর্ণ। দিদি মানিকতলার এই জয়, অনেকে বলছেন যে লোকসভাতে পুরসভাগুলোর ফল নিয়ে অনেকে আশঙ্কা প্রকাশ করছিল, কিন্তু আপনার ব্যবধান দেখিয়ে দিল যে এখনো পর্যন্ত পুরো এলাকাতেও তৃণমূলের ফলই ভালো, মানুষ আপনাদের দিকে এখনো পর্যন্ত একদম। যেটা আমি সবচেয়ে বড় কথা বলবো যে দেখুন, লোকসভাতে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, বিধানসভায় আপনার অ্যাক্সেস কতটা, একজন লোকসভার প্রার্থীকে দিল্লি সামলাতে হয়, পলিসি সামলাতে হয়, স্ট্র্যাটেজিক দলের, বিধানসভায় সেটা অনেকটা অ্যাক্সেস করতে পারে মানুষ। আর প্রার্থীর গ্রহণযোগ্যতাটা কত সেটাও দেখে তারা বেশি করে, যেহেতু বিধানসভাটা তাদের এলাকার মধ্যে হয়। তো যাই হোক, সেই সমস্তগুলো একটা ম্যাটার করে। একটা নাম্বার ওয়ার্ডের একটা আবাসন নিয়ে